মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মা নীল সরস্বতী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা নীল সরস্বতী। পর্বে বিষয় হলো নীল সরস্বতী দেবীর মহামন্ত্র। পড়তে বসার আগে বিদ্যার্থী যদি 9 বার এই মন্ত্রটি উচ্চারণ করে পড়তে বসে তাহলে যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। পাশাপাশি বিদ্যার্থীর মনোযোগ ও বুদ্ধির বিকাশ ঘটবে। নীল সরস্বতী দেবীর মহামন্ত্র কিভাবে জপ করতে হবে, কখন জপ করতে হবে, জপ করলে বিদ্যার্থী কি ফল লাভ করতে পারবে, সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। দেবী সরস্বতীর তান্ত্রিক রূপ হলেন দেবী মাতঙ্গী বা দেবী নীল সরস্বতী। দেবী সরস্বতীর সম্পর্কে বেশিরভাগ মানুষেরই জানা আছে, কিন্তু দেবী মাতঙ্গী বা দেবী নীল সরস্বতীর কথা খুব কম মানুষই জানেন এবং খুব কম অঞ্চলে পূজিতা হন দেবী নীল সরস্বতী। দশমহাবিদ্যার নবম রূপ এবং দেবী সরস্বতীর তান্ত্রিক রূপই হলো দেবী মাতঙ্গী বা দেবী নীল সরস্বতী। বাগ দেবীর মতো তিনিও বিদ্যা ও সঙ্গীতের দেবী, কিন্তু সরস্বতীর সঙ্গে দেবী মাতঙ্গীর রয়েছে অনেকটাই পার্থক্য। দেবী মাতঙ্গীর আরেক নাম উচ্চিষ্টা চণ্ডালিনী। পুরাণ অনুযায়ী মাতঙ্গ নামে এক মুনির আশ্রমে দেবতারা যখন সাধনা করছিলেন তখন দেবী মাতঙ্গী আবির্ভূতা হয়ে শুম্ভ এবং নিশুম্ভকে বধ করেছিলেন, তাই এই দেবীর মাথায় চাঁদ শোভিত। শাস্ত্রজ্ঞরা বিশ্লেষণ করেন যখন দেবী মহাকালী রুদ্ররূপিণী পাপনাশী রূপ এবং দেবী সরস্বতীর অসীম জ্ঞান একই রূপে মিলিত হয় তখন সৃষ্টি হয় দেবী মাতঙ্গীর। এই জন্যে একমাত্র জ্ঞান ও শক্তির মিলিত রূপই পারে পাপকে ধ্বংস করে পৃথিবীতে পুণ্যের আলো ছড়িয়ে দিতে। দেবী সরস্বতী ও দেবী মাতঙ্গী বা নীল সরস্বতীর মধ্যে কি পার্থক্য? সরস্বতী দেবী হলেন শ্বেতবর্ণা, এক হাতে বীণা এবং অন্য হাতে পুস্তক থাকে। দেবী মাতঙ্গী বা দেবী নীল সরস্বতী শ্যামবর্ণা, নীল আভাযুক্তা, তার 4টি হাত, তার 4 হাতে বীণা, বরাভয় বা অভয় মুদ্রা, নরকরটি এবং খড়গ থাকে। নরকরটির উপর আবার বসে থাকে টিয়া পাখি। দেবী সরস্বতীর বাহন হলো রাজহংস, কিন্তু দেবী মাতঙ্গী বা নীল সরস্বতী দেবীর বাহন হলো টিয়া পাখি। কথিত আছে টিয়া পাখি ভবিষ্যৎ দ্রষ্টা এবং মহাজ্ঞানী। দেবী মাতঙ্গী তার ভক্তদের অন্তরের দুর্নীতি, পরশ্রী কাতরতা, কুণ্ঠাবোধের সমস্ত ক্লেদ নিজ অঙ্গে গ্রহণ করে মানুষের অন্তর শুদ্ধি করেন। মা নীল সরস্বতীকে যারা পূজা করেন তারা শিল্পকলায় পারদর্শী হতে পারেন। কথিত আছে যে ঋষি ব্যাসদেব শুধুমাত্র মায়ের কৃপাতেই 18টি মহাপুরাণ রচনা করেছিলেন। নীল সরস্বতী দেবীর মন্ত্র শিশুদের জন্য খুবই উপকার। নীল সরস্বতী দেবীর মন্ত্র পাঠ করলে তাদের মস্তিষ্ক তথ্য প্রক্রিয়াকরণে দ্রুত হয়ে ওঠে, তারা পড়াশোনায় খুব ভালো করে এবং সব কলা কৌশলে দক্ষ হয়ে ওঠে। বিদ্যার্থী, যে বিদ্যার্থী মাকে পূজা করে এই বিদ্যার্থীর তীক্ষ্ণ স্মৃতি অর্জন করতে সক্ষম হয়। যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের সমস্ত পরীক্ষায় সফল হতে চাইছেন তাহলে অবশ্যই মাকে পূজা করুন। মায়ের মন্ত্র জপ করলে সমস্ত পরীক্ষায় সফলতা লাভ হবে। মা নীল সরস্বতী দেবীর পূজা করলে, তার মন্ত্র জপ করলে শুধুমাত্র যে বিদ্যার্থী লাভ পাবে তা নয়, মায়ের মন্ত্র জপ করলে, পূজা করলে সমস্ত রকম শত্রুদের হাত থেকে রক্ষা পাবেন, শত্রু বুদ্ধি ধ্বংস হবে, সমস্ত আপদ বিপদ থেকে রক্ষা পাবেন, দুর্ভাগ্য থেকে রক্ষা পাবেন। নীল সরস্বতী দেবীর মন্ত্র কিভাবে জপ করবেন? নীল সরস্বতী মন্ত্র প্রত্যেক দিন জপ করতে হয়। দেবীর মন্ত্র জপ করার সেরা দিনগুলি হলো শুক্লপক্ষের বুধবার, পূর্ণিমা, বসন্ত পঞ্চমী এবং নবরাত্রির সময় মায়ের মহামন্ত্র প্রত্যেক দিন 9 বার জপ করতে হবে। জপ করার সব থেকে ভালো সময় হবে
ব্রহ্ম মুহূর্তের সময় জপ না করতে পারেন তাহলে সকাল 6টা থেকে 7টার মধ্যে এই মন্ত্র 9 বার জপ করতে পারলে সেরা ফল লাভ করতে পারবেন। শিশু যদি খুবই ছোট হয় তাহলে মা কিংবা বাবা শিশুর জন্য এই মন্ত্র জপ করতে পারে। সকালে স্নান সেরে মায়ের ছবিতে পূজা করতে হয়। মাকে সাদা বাতাসার ভোগ অর্পণ করতে হবে এবং সাদা ফুল দিয়ে মাকে পূজা করতে হবে। এরপর 9 বার এই মন্ত্রটি জপ করতে হবে। ওং রিং শ্রীং রিং ऐं হুং নীল সরস্বতী ফট स्वाहा। ওং রিং শ্রীং রিং ऐं হুং নীল সরস্বতী ফট स्वाहा। ওং রিং শ্রীং রিং ऐं হুং নীল সরস্বতী ফট स्वाहा। এই মন্ত্রটি 9 বার জপ করতে হবে। জপ করার পর মাকে আরতি করতে হবে। যে প্রসাদ মাকে অর্পণ করেছেন সেই প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন। এরপর পড়তে বসার আগে এই মন্ত্রটি 9 বার জপ করে পড়তে বসবে। কিছুদিনের মধ্যেই ফল অনুভব করবেন। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।